নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। বাংলাদেশ মনে করে চলমান সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধুমাত্র একটি মানবিক সমস্যা নয়, এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ, যার রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত প্রভাব। আজ কাতারের দোহায় ডক্টর ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গোল টেবিল বৈঠকে অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না। আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডিএমপির সার্কুলার স্থগিত করে এ আদেশ দেন। এর আগে 9 এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত দায়ের করা মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়। এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন রিটটি দায়ের করেন। আওয়ামী লীগ সরকার পতনের 5 আগস্ট সকাল থেকে রাত 2:30 পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা বলেন। গেল বছরের 15 আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত 6 ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। রাজনীতির সংবাদ। সারা দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান 20 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব একথা বলেন। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে এই ঘটনায় তারা বেশ উদ্বিগ্ন। আজ জিও টিভি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দ্বারা অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলা হয়েছে। এতে বেসামরিকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। তথ্য প্রযুক্তির সংবাদ। জাপান আইটি উইকে অংশ নিয়েছে বেসিস। এই প্রদর্শনী বুধবার শুরু হয়েছে জাপানের রাজধানী টোকিওর বিখ্যাত প্রদর্শনী কেন্দ্র টোকিও বিগ সাইটে। চলবে 25 এপ্রিল পর্যন্ত। এবারের জাপান আইটি উইকে বেসিসের সদস্য 6টি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে। এই আয়োজনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের 6টি সদস্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। খেলার সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেট স্টেডিয়ামের সিকিউরিটি কোঅর্ডিনেটর মোহাম্মদ ইকরাম চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। আজ চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকরাম চৌধুরী। এরপর পার্শ্ববর্তী আল হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইকরাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংস্কৃতি বিনোদন। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।